أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم আল্লাহ সময়ের কসম করে ইরশাদ করছেন যে সময়ের কসম, যুগের কসম, শতাব্দীর কসম। জীবনের গুরুত্বপূর্ণ সময়ের, জীবন ঘনিষ্ঠ সময় হচ্ছে আসর সময়। সেই সময় ও যুগের কসম করে আল্লাহ বলছেন গোটা মানব জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত। যদি চারটি কাজ তারা করতে পারে ক্ষতি থেকে তারা বেঁচে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই চারটি শর্ত মেনে চললে মানুষ জাতি ক্ষতিগ্রস্ত হবে না। আর চারটি কাজের মধ্যে না থাকলে মানুষের জীবনে যতই সফলতা আসুক মূলত সে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমান এনেছে, যারা মুমিন এবং নেক আমল করেছে আর হকের উপর উপদেশ দিয়েছে, হকের উপর চলার জন্য, আর হকের উপর চলতে গিয়ে যে বিপদ হয়েছে তার উপর ধৈর্য ধারণের কথা বলেছে, নিজে ধৈর্য ধরেছে, অন্যকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই লোকগুলা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই জীবনের উদ্দেশ্য কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছে। আমরা যারা মানুষ, আমাদেরকে নিয়েই এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন। এই সূরাটি যদিও আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, মূলত এখানে জিন জাতিকেও বোঝানো হয়েছে। জিন জাতিও যদি এই চারটি কাজ না করে তারাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ জিন এবং ইনসান এই দুইটা জাতি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্যের জন্য, ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত যদি এই চারটি কাজ করতে তারা না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কেন সময়ের কসম করলেন? আমরা যদি কোনো কাজ করতে চাই আর কেউ যদি সেই কাজটির গুরুত্ব না দেয় তাহলে আমরা কসম করে বলি যে আল্লাহ কসম করে বলতেছে। তো আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ সে কেউ বড় নাই। তো আল্লাহ কার কসম করবেন? আমরা কসম করি কার? আর কোন মুসলমানের জন্য, মুমিনের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কসম খাওয়া জায়েজ নাই। আপনি বলবেন তোমার মাথা ছুঁয়ে বললাম, তোমার চোখ ছুঁয়ে বলতেছি, এই মাটি শপথ করে বলতেছি, এই জাতীয় শপথ ইসলামে নিষিদ্ধ। মুসলমান শপথ করবে কার নামে? একটু জোরে বলুন। মুসলমানগণ শপথ করবেন কার নামে? আল্লাহর নামে। মুসলমান ঈমানদারগণ যা করবেন কার উদ্দেশ্যে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমরা যে
এত কষ্ট করে শীতের রাত্রে প্রচন্ড শীত, ঘুমের আরামের ঘুম হারাম করে দিয়ে শীত উপেক্ষা করে ঠান্ডা পানিতে যে ওযু করি, আবার নামাজ আদায় করার জন্য নামাজে চলে যাই। আবার প্রচন্ড রৌদ্র, যখন দিন বড় হয় গরমের দিনে যেহেতু ইমানদারগণ রোজা রাখে এত কষ্ট করে, এই যে রোজা রাখি, এই যে নামাজ করি, এই যে ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলে বান্দা তোমার এই ইবাদত, তোমার এই নামাজ দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের প্রমোশন করার জন্য নয়, তোমার নামাজ বান্দা এটা শুধু আমি আল্লাহর জন্য। কার জন্য? তুমি যে কোরবানি করো সেই কোরবানিটাও কার জন্য? যদি অনেক সময় দেখা যায় মানুষ কোরবানি করে, কোরবানির গরুর গলায় মালা পরায়া মানে অনেক এলাকায় ঘুরে নিয়ে আসে, এরকম করে না? মানে লোকজন দেখলো যে অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি, অমুক প্রধান, অমুক মাতব্বর সাহেব, এই চৌধুরী সাহেব এত বড় উট কিনছে, এত বড় গাভী গরু কিনছে উনি, এই উনি ঘুরাই নিয়ে আসতেছে। এটা ঘুরানোর কোনো জিনিস না তো, এই কোরবানিটা তো এরকম কোনো বিষয় না। এটি ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর খুশির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ নিজের পরিচয় টুকরা একমাত্র সন্তানকে তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কথা পালন করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের সন্তান গলায় তিনি ছুরি চালিয়ে দিয়েছিলেন। আমরা সেই আল্লাহর নবী ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, সারা দুনিয়াতে যত মুসলমান আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইরকম উপমহাদেশ, মহাদেশ, যেখানে মানুষ আছে, যত মানুষ আছো তোমরা, গোটা মানুষগুলা তোমরা, তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যে তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু মানুষের জীবনের সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট করে। মানুষ অ্যাক্সিডেন্ট করে কিসের জন্য? সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। আমার তাড়াতাড়ি যেতে হবে, এত তাড়াতাড়ি যায় যে যাওয়ার কারণে জীবনটাই শেষ। সময় খুব, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুব দামি, বাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টাইম। কিন্তু জীবনটা সময় চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। সময় আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু সময়ের চাইতে আমাদের বেশি দাম আমাদের জীবনের। বান্দা সবকিছু সময়ের সাথে, ফজরের নামাজ বেলা ওঠার পরে পড়লে কি আর নামাজ হবে? যদি কিনা ওজরে কেউ ফজর নামাজ সূর্য ওঠার পরে পরে নামাজ কি হবে? কিন্তু যদি কেউ জাগ্রত না হয় অথবা অক্তের কথা ভুলে যায়, তখন যখনই জাগ্রত হবে, স্মরণ হবে, সাথে সাথে নামাজ আদায় করে দিতে হবে। সেহরির সময় শেষ হয়ে গেছে, বেলা উঠে যাবে, তখন যদি কেউ রোজা রাখে, সেহরি খায়, আর যদি মনে করে যে এই দিকে সেহরি খাবো আমি ফজরের সময়, বেলা ওঠার সাথে সাথে সেহরি খাবো, আর ওই দিকে রাত্রি 9টা পর্যন্ত ইফতারে যা রাত্রি 9টা বাজাবো, এই দিকে একটু পিছনে গেছে ওই দিকে আগা দেবো, ওই দিকে আগা গেছে এই দিকে পিছিয়ে দেবো, এরকম কি সুযোগ আছে? তাহলে এই সময়টা বেঁধে দিচ্ছেন কে? এই সময় ইবাদতের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, সময়ের তিনি কসম করেছেন, এই রমজান মাসে যে রোজা রাখা হয়, রমজান মাসের রোজা, এটা যদি আপনি যদি শাওয়াল মাসে রাখেন, রজব মাসে রাখেন, এটা কি হবে? আবার জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করেন,
শাওয়াল মাসে যদি পয়লা শাওয়াল যদি আপনি কোরবানি করেন তাহলে কি হবে? কোরবানি করার জন্য আলাদা সাত আলাদা সময় আছে না নাই? ফরজ ইবাদতের জন্য ফরজ নামাজ, জোহরের নামাজ যদি আমরা এশার নামাজের সময় করি আর এশার নামাজ যদি আসরের রক্তে করি তাহলে কি নামাজ হবে? তাহলে বোঝা গেল সব নামাজ, ঈদের নামাজ যদি আমরা আসরের সময় ঈদের নামাজ করি, যে ঈদের নামাজ 2 রাকাত পড়লেই তো হয়, আসর রক্তের সময় আমরা ঈদের নামাজ পড়ব, নামাজটা কি হবে? আল্লাহ সময়ের বর্ণনা করেছেন, কারণ মানুষের জীবনের সময়ের অনেক দাম। 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে মানুষ জান্নাতি হয়ে যাবে, আর যাদের কপাল পোড়া সময় বেশি পাওয়ার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية جرب الله أكبر আল্লাহ যেহেতু সময়ের আমরা অত্যন্ত দাম দেই, সময়ের অনেক মূল্য আমাদের কাছে আছে, সময়ের কারণে যারা রেসলার, যারা পয়েন্ট ভিত্তিক খেলাধুলা করে, মুষ্টিযুদ্ধ করে, নকআউট যারা রেসলার কমব্যাট করে, হুইসেল দিচ্ছে রেফারি, আম্পায়ার পাশে ফু দিচ্ছে, সময়ের মধ্যে তাকে উঠতে হবে। আমার সময় যদি পার হয়ে যায়, খেলাধুলা যারা করে গোল দেওয়ার জন্য নির্ধারিত সময় দেয়, এরপরে সময় পার হলে আর কোনো কাজ, আবার যদি ড্র হয় সময় বাড়ানো হয়, সময় পার হয়ে গেছে, এত সাধনা করে এক একটা প্লেয়ারকে কোটি কোটি ডলার দিয়ে ক্রয় করা হয়, সুতরাং সময় চলে গেছে, ওভার শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। আপনারা খেলা আপনি গণিত বাড়ি এসে মিলাইছেন, কিন্তু পরীক্ষার খাতায় গণিতটা অঙ্কটা ঠিক মতো করতে পারেন নাই। এখন সময় চলে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, আপনি যদি বলেন স্যার আমার অঙ্কটা এখন মনে করেছে, 10টা মিনিট সময় দেন আমি একটু লিখবো, আপনাকে কি দেওয়া হবে? যারা ইনভিজিলেটর তারা কি খাতা দিবে? দিবে? দুনিয়ার ভিতরে সময়ের এত গুরুত্ব, আমরা যখন মৃত্যুবরণ করবো, মালাকাল মউত যখন সামনে এসে যাবে, তখন যদি বলি একটু সময় দাও, আমাদেরকে মালাকুল মউত সময় দিবে? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون لا يستأخرون ساعة ولا يستقدمون যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড কনসিডার করা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে সময়ের দাম দিয়েছেন, সময়ের কসম করেছেন। মানুষের কাছে আসমান বড়, মানুষের কাছে জমিন অনেক বড়, হাতি অনেক বড় প্রাণী, পাহাড় অনেক বড়, সাগর অনেক বড়, আকাশের এই তারকা দেখতে পাই, অনেক তারকা দেখা যায় না, সেই তারকাগুলা এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তারকা আছে, যে তারকা নাসার বিজ্ঞানীরা, ন্যাশনাল এরোনটিক স্পেস এনার্জি, আমেরিকার মানমন্দির থেকে আবার টেলিস্কোপ দিয়া ওরা দেখতে পেলে এমন তারকা আছে, যেই তারকাটি সূর্যের চাইতে 50,000 গুণ বড়, আর এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই যে বিশাল সাগর, মহাসাগর, পাহাড়, আবার তারকা, এই যে এত কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলা আমাদের কাছে বড়, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর চাইতে কি কিছু বড় আছে বলেন? আমরা বড় জিনিসের কসম করি, কিন্তু আমাদের আল্লাহ বলেন বান্দা তোমরা যদি কসম করো শুধু আমার নামে কসম করতে হবে, কিন্তু আমরা কসম করি আকাশের নামে, আকাশের নামে কসম, বাতাসের নামে কসম, চন্দ্র সূর্যের নামে কসম করি, দেব দেবতার নামে কসম করি, কোনো কিছুর সাথে কসম করা যাবে না। আল্লাহ বলেন বান্দারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করি ওই জিনিসগুলার, যে জিনিসগুলো তোমাদের জীবনের সাথে সম্পর্কিত। সময় তোমাদের জীবনের অনেক দাম, অনেক গুরুত্ব। সেকেন্ডে 60 সেকেন্ড গেলে তোমাদের 1 মিনিট, 60 মিনিট গেলে 1 ঘন্টা, 24 ঘন্টায় দিন রাত হয়, দিন রাত গেলে সপ্তাহ হয়, সপ্তাহ গেলে মাস হয়, মাস গেলে বছর হয়, বছরের পর শতাব্দী হয়, মহাশতাব্দী হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সব মানুষের ক্ষতির মধ্যে আছে। পাঁচতলা বিল্ডিং করেছে, ছেলে জজ, আর এক ছেলে ব্যারিস্টার, এক ছেলে ডাক্তার, মেয়ের জামাই বিসিএস কালার, আর এক ছেলে পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের টিচার। আল্লাহ বলে বান্দা এটার মধ্যে কোনো কামিয়াব নাই। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। বান্দা তোমার দেহের মধ্যে একটা টুকরা আমি দিয়েছি, সেই টুকরাটি তুমি যখন কোনো অন্যায় করো, কালো স্পট করে যায়, আবার যখন ওই টুকরাটি পরিষ্কার থাকে, গোটা দেহ তখন পরিষ্কার থাকে। আর ওই টুকরাটি যখন পুরুষিত হয়, পলুটেড হয়, করাপ্টেড হয়, গোটা দেহ তখন নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওটা তোমার অন্তরে, সেটা হলো তোমার কলব। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই লোকটা কৃতকার্য হয়েছে যে ব্যক্তি আল্লাহ তার দান করা যে কলব আছে, সেই কলবটাকে মিথ্যা থেকে দূরে রেখেছে, সুদ থেকে দূরে রেখেছে, ঘুষ থেকে দূরে রেখেছে, পরনারী থেকে দূরে রেখেছে, গীবত করা থেকে দূরে রেখেছে, এইরকম করে নিজেকে পবিত্র রেখেছে। আল্লাহ পাক বলেন সেই লোকটাই কৃতকার্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক বলেন গোটা মানুষ, হল ম্যানকাইন্ড ইজ ইন ডেঞ্জার। গোটা মানুষ কোন করে তারা লসের মধ্যে আছে, তারা ক্ষতির মধ্যে আছে। কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান, শুধু ঈমানের যদি কথা বলা যায়, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক ঈমানের ব্যাখ্যা দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, আল্লাহ বলেন ঈমানদার ব্যক্তির প্রথম দায়িত্ব হচ্ছে অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। কার উপরে বলুন? আল্লাহর উপরে। দুনিয়ার কোন চোখ কি আল্লাহকে দেখেছেন? দেখা কি সম্ভব? দুনিয়ার কোন চক্ষু এই পৃথিবীতে আল্লাহকে দেখতে কোনোদিন পাবে না। এই কথাটি কার? আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, এই চোখ তাকে আল্লাহকে ধারণ করতে পারবে না, কিন্তু আল্লাহ সকলকে ধারণ করে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আল্লাহ পাককে দেখা যাবে, বেহেশতের মধ্যে আল্লাহকে দেখা যাবে। তো আল্লাহর উপর যে ঈমান আনতে হবে। একজন হিন্দু দেখবেন, সেও কয় যে বাবা মানে খুব ডাকলাম, আবার মাঝে মাঝে কয় আল্লাহ। আল্লাহ যে কি করবি, ওরাও আল্লাহ বলে। আল্লাহ কোরআনে সে কথা বলেছেন, লাইন সালাম সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল, আপনি কাফির, মুশরিক, ইহুদি, নাসারা যারা বিধর্মী, মক্কার কুরাইশদেরকে বিশেষ করে বলেছেন যে আপনি এদের জিজ্ঞেস করে দেখেন না কেন যে আসমানটা কে বানাইছে, জমিন কে বানাইছে? অবশ্যই তারা বলবে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ পাক বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি। কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে। আব্রাহা কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল। সেই যুগে কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। লোকজন বলল আব্দুল মুত্তালিব আপনি যান আব্রাহার কাছে গিয়ে একটু সুপারিশ করেন যাতে কাবা ঘর না ভাঙে। তো আব্দুল মুত্তালিব সৈন্য সামন্ত নিয়ে আব্রাহা আসছে, খুব পরাক্রমশালী, প্রতাপশালী বাদশা। হাতি নিয়ে আসছে। মক্কার মানুষ এর পূর্বে হাতি দেখে নাই। হাতি এত বড় প্রাণী, এর আগে মক্কার মানুষ হাতি কোনোদিন দেখে নাই। বড় বড় হাতি নিয়ে আসছে। আর আব্রাহা বাদশা যে হাতির উপরে আসছে, তাফসীরে জালালের মধ্যে আছে তার হাতির নাম ছিল আল মাহমুদ। মাহমুদ নামক হাতির উপরে সে আসছিল। তো সেই হাতি নিয়ে এসে ওয়াদি মুহাসসার, সেইখানে উনি তাবু গাড়ছিল। কাবা শরীফ থেকে একটু দূরে তাবু গাড়ছে। কিছু সময় পরে কাবার ভিতর ঢুকবে। তো ওখানে তাবু গেড়ে তারা উট জবাই করছে, দুম্বা ভেড়া জবাই করে খায়। আর আব্রাহার কাছে অনুরোধ করার জন্য পাঠায় দিছে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে পাঠায় দিছে যে আপনি একটু সুপারিশ করে আসেন, আমরা একটু দর্শন করি। আল্লাহুম্মা সাল্লি আলা।
তো নবীর দাদা পাঠাই দিছে যে তুমি যায়া আমাদের পক্ষ থেকে অনুরোধ করে একটু দেখো তো আল্লাহর ঘরটা যেন না ভাঙে। আব্দুল মোতালেব যাওয়ার পর অটোমেটিক এই বাদশাহ আর রাসূলুল্লাহ দাদাকে দেখে তার কি মনে হয়েছে, তার জন্য একটা সিয়ার ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। সম্মানের সাথে তার সাথে আচরণ করে পাশে বসালো। বসানোর পরে বলছে আপনি কিছু বলতে চান? বলল হ্যাঁ আমি কিছু বলতে চাই। তো আপনি কি জন্য আসছেন? আমি আসছি এই কাবা ঘর ভাঙবো। তো সেও ভাঙতে আসছে, ঘটনা আছে মক্কার এক লোক ইয়েমেনে যায় ওরা একটা সোনার মন্দির বানাছিল, সেইখানে যা পায়খানা করে দিয়েছিল, সেই রাগে ওরা ভাঙতে আসছিল। ওটা একটা আলাদা ঘটনা, সেই দিকে যাচ্ছি না। তো এখন এই আব্দুল মোত্তালেব বলছে যে বলতে চাই আপনি তো কাবা ঘর ভাঙতে আসছেন, ঠিক আছে এই ব্যাপারে কিছু বলতে চাই না, তবে আমার উট, আমার দুম্বা, ভেড়া, যে এইগুলো নিয়ে আপনার শরীরকে ধরে নিয়ে এসে জবাই করে খাচ্ছে, আমার উট আর দুম্বা গুলো ফেরত দেন। বলে আর কিছু কি বলবেন? বলে না আর কিছু বলবে চাই। আব্রাহা তখন বলল বাদশাহ, আব্রাহা তখন বলছে এবার ডাকতে বলল আব্দুল মোত্তালেব আমি মনে করেছি আপনি এসেছেন কাবা ঘরকে রক্ষা করার কথা বলার জন্য, যে আল্লাহর ঘরকে আমি যেন না ভাঙি, কাবা ঘরকে রক্ষা করার কথা আপনি বলবেন সেই জন্য এসেছেন। কিন্তু আপনি বলছেন আপনার উট আর দুম্বা ফেরত দেওয়ার জন্য, আপনি নিজের স্বার্থের কথা বলার জন্য আসছেন। আপনার সম্পর্কে আমার ধারণাটা মিথ্যা হলো, আপনার ব্যাপারে আমার উচ্চ ধারণা ছিল, কিন্তু আপনি নিজের সামান্য উট দুম্বা বকরির কথা বলছেন, এটা কেমন হলো? তখন আব্দুল মোত্তালেব বললেন আব্রাহা আমার দুম্বা উট ভেড়া এটার আমি মালিক, এজন্য আমার দরদ আছে, আমার সম্পদ বুঝে নেওয়া রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এটা আমার, এটা আমি বুঝে নিয়ে চলে যাচ্ছি। তবে যেই কথা বলছেন এই আল্লাহর ঘর রক্ষার কথা বলেছেন, কাবা ঘরকে সম্পর্কে যে কথা বললেন, উট আর দুম্বার আমি মালিক, সেই কারণে আমার ব্যথা আছে, আমার মায়া আছে। এই উটের মালিক হওয়ার কারণে আমার যদি ব্যথা থাকে, দরদ থাকে আর মায়া থাকে, তাহলে শুনেছি এই ঘরের মালিক নাকি একজন আছে। উটের জন্য আমার উট আমি বুঝে নিয়ে গেলাম, আল্লাহর ঘরকে আল্লাহই রক্ষা করবে। সুবহানাল্লাহ বলে। এর দ্বারা প্রমাণ হয় যে ওই যুগের মানুষেরা আল্লাহর প্রতি তারা বিশ্বাস করত। ফুতুহুল বন্দানের মধ্যে আল্লামা বারাজুরি রহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল ইমানের মধ্যে আল্লামা ইবনে খালদুন রহমাতুল্লাহ আলাইহি, আল আনসারুল আসদারের মধ্যে আল্লামা মাসুদি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হিরোডোটাস বলা হয়েছে, মুসলিম ইতিহাসে হিরোডোটাস বলা হয়েছে, তারিখুল মুলুক আর রাসূলের মধ্যে আল্লামা তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 70 জন কুরাইশ নেতা কাবা শরীফের গিলাফ করে তারা কাঁদছিল যে আমরা জানি এই মূর্তিগুলো কিছুই না, তুমি হলে আসল রব। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আজকের জালসার সম্মানিত মেহমান বলেন মারহাবা, আহলান সালাম বলেন মারহাবা। সকলে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা উনি তো একটু ব্যস্ত আছেন, আরো কিছু প্রোগ্রামে যাবেন, তো আপনাদের মাঝে আসছেন, কষ্ট করে কিছু কথা বলে উনি বিদায় নেবেন ইনশাআল্লাহ আজিজ। তাকে আমি একটু সুযোগ করে দিচ্ছি। সম্মানিত সুধী, আমাদের সম্মুখে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মিজানুর রহমান। ওনারা ব্যস্ত মানুষ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ওনারা গিয়ে থাকেন, তো কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আমরা মোবারকবাদ জানাই। ওনারা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই মহতি জলসায় এসেছেন। আমি ভাইজানকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তো আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহ কি দেখা যায়? চারটে কাজ করলে আমরা মুক্তি হব। কয়টা? এক নাম্বার ঈমান। একটু ভালো করে বুঝি। এক নাম্বার কি? দুই নাম্বার নেক আমল। দুই নাম্বার, তিন নাম্বার সত্য পথে চলতে গিয়ে সত্যের উপদেশ দেওয়া, ন্যায় ও সত্যের পথে মানুষকে ডাকা এবং উপদেশ দেওয়া।
আর এই সত্য পথে চলতে গেলে বিপদ আছে না ফুলের মালা দিবি? হ্যাঁ, আমার নবী যখন সত্য কথা বলতেছিলেন, ওনাকে কি ওনার বংশের লোক নিজের চাচা আবু লাহাবের নাম শুনেন নাই? আবু লাহাব কি ওনাকে কি ফুলের মালা দিছিল? হ্যাঁ, আবু জেহেল ওনাকে কি করছিল? ফুলের মালা দিছে। আর এই দেশে আলেম সমাজে ফাঁসিতে ঝুলায় দিছে। তাহলে বোঝা যায় যে সারা দুনিয়া ইসলামের কথা যারা বলে তাদেরকে ফুলের মালা দেয় না তাদের জীবন ঝুঁকিতে পড়ে যায়? তাহলে অপরাধটা কি? আল্লাহ কোরআনের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফির, যারা অস্বীকার করে আল্লাহকে, পরকালকে বিশ্বাস করে না, কাফির মুশরিক যারা, তাদের চরিত্র হলো, তাদের চেনার উপায় 1 নম্বর কর্মসূচি, তারা প্রথমেই বলে যে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল যেন না হয়, আল্লাহর কোরআনের যেন তালিম না হয়, আল্লাহর কোরআনের কথা যেন আলোচনা না হয়। আল্লাহর কোরআনের কথা যখনই হবে তখনই হট্টগোল করবে, ঢোল বাজাবে, বাদ্য বাজাবে, গান বাজনা করবে, 40 ধারা জারি করবে। এটা আমার কথা না, কার কথা? লা تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, যারা কাফির, যারা মুশরিক, তাদের কাজ হলো শয়তান যখন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি প্রথমেই আমরা কি বলি বলুন তো? বলা কি বিসমিল্লাহ বলি? কি বলি? বলুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে? আর কার ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে সাহায্য চাচ্ছি? কার কাছ থেকে? শয়তানের। জানে ধোঁকা না? তাহলে কি বোঝা যায় যে এই কিতাবের প্রধান শত্রু কে? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। এই কোরআনের প্রধান শত্রুর নাম কি? সুতরাং এই কোরআন যদি কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন হাজি, কোন আলেম, কোন মুনাফিক আল্লাহর কোরআনে যদি বাধা দেয়, বোঝা যাবে সেও হলো শয়তান। কথা বলেন না কেন? কথাটা কার? আল্লাহ পাক বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলেন, মানুষের অন্তরে ধোঁকা দেয় 2 শ্রেণীর শয়তান। কয় শ্রেণীর শয়তান? একটা হলো ইবলিস শয়তানের বংশধর, ওদের দেখা যায় না। আর একটা হলো মানুষ শয়তান। এই যে কোরআনের মাহফিলে বাংলাদেশে বাধা ছিল কি ছিল না? মাউথপিস কেনার দৃশ্য কি ইউটিউবে নাই? হুজুর ওয়াজ করে, ইউটিউব দেখা যায় যে মাউথপিস কি করতেছে, মাইক্রোফোন কেড়ে নিচ্ছে, এখন নেয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথা কান না কেন? এখনো নেয়। আগে নিচে বেশি, এখন নেয় কম। নেয় আগে দিছে রাষ্ট্র বাধা। কে বাধা দিছে? এই জায়গায় একটা মাহফিল হওয়ার কথা ছিল, মাহফিলটা হয়েছে? হ্যাঁ হয়েছে। ও বাধাটা রাষ্ট্র থেকে আসছিল, পুলিশ বাধা দিছে। কারা বাধা দিছে? পুলিশের সাথে আধা বোম পুলিশও বাধা দিছে। মানে পুলিশ গেছে আগে, তাহলে তারা শিয়ালার উত্তর মতো লাঠি খায় পড়াইল না। ঠিক কিনা কয়? ওই সামনে পুলিশ বাধা দিয়া উনি বাহাদুরি করছে। ঠিক কিনা কয়? আর এখন দেখবেন ওই রকম কিছু লোক কোরআন হাদিসের কথা আলেমরা বলতেছে, ভাই হুজুর ঠিক করে ওয়াজ করেন। আমার ভুল হলে কোথায়? আপনি এসে ওয়াজ করেন। ও কি আগে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ বলছেন যে কাফের থেকে কেমনে চিনবে? শয়তানের প্রধান কাজ হলো কোরআনে বাধা দেয়। কিসে বাধা দেয়? এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাফেররা কোরআন পড়তে বাধা দেয়। সুতরাং আমরা দেখেছি বিগত দিনে কোরআন পড়তে বাধা দিচ্ছে, রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের একবার নিম্ন শ্রেণী পর্যন্ত বাধা দিচ্ছে। এখনো মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দেখা যায় হুজুর ঠিক করে বাধা পায়। ওই লোকটাও কি? শয়তানের প্রেতাত্মা। ওই লোকটা কি? সুতরাং থার্মোমিটার দিয়ে যেমন কত ডিগ্রি আপনার জ্বর আসছে, ব্লাড মাপলে আপনার সুগারের পরিমাণ কি পরিমাণ আছে, এটা যেমন বোঝা যায়। আপনি মুসলমান না মুনাফিক, কোরআন দিলেই তা বোঝা যায়। আল্লাহর কোরআনের ওয়াজে যে বাধা দেয় সে টাটকা মুনাফিক।
ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরন্তন, আল্লাহ শাশ্বত, আল্লাহর উপর আমরা ঈমান আনবো। এক নম্বর ঈমান আনতে হবে কার উপরে? হামজা লাম জবর আল, লাম কারা জবর লা, হা পেশ হোক। এই আল্লাহ শব্দের এসে জাতি নাম। হামজা যদি বাদান থাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার বাদাল্লাম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার বাদাল্লাম তাকে হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত ভাইরা, আল্লাহর পাশে ঈমান আনবো। কেমনে ঈমান আনবো? আল্লাহ সম্পর্কে কি ধারণা আমাদের? কোটা আল্লাহকে রূপা দিয়ে তৈরি, সোনা দিয়া? আল্লাহ কয় হাত লম্বা? আল্লাহ কত মোটা? আল্লাহ কি কালা না সাদা? আল্লাহ কোন বংশে জন্মগ্রহণ করেছে? আল্লাহর বাড়ি কোন দেশে, কোথায় থাকেন? এই প্রশ্ন মানুষের মধ্যে যেমন অন্য বিষয়ে আসে, এই প্রশ্ন যখন আসবে আল্লাহ পাক ডাকতে বলেন হাবিব আপনি বলুন কোন হু আল্লাহু আহাদ। করুন সবাই আল্লাহর প্রতি ঈমান আনবো। কেমনে ঈমান আনবো? আল্লাহ সম্পর্কে কি ধারণা আমরা রাখবো? আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা বলো কুল হু আল্লাহু আহাদ। হাবিব বলুন আল্লাহ তিনি এক। আল্লাহ কয়জন? একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ সেলফ সাপোর্টেড, অমনিপটেন্ট। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, তার কোনো কারো তিনি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মগ্রহণ করেন নাই, তার মানে আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই। আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই মানে তার বাপ মাও নাই, আবার তার বেটা বেটিও শ্বশুর শাশুড়িও নাই। হ্যাঁ, কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা আমার আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতে হবে চারটা বিষয়। কয়টা? আল্লাহ পাক বলেন তার সিফাতি নাম হলো, এক হাদিসের মধ্যে আছে 99টা সিফাতি নাম, আবার অন্য জায়গায় আছে আল্লাহর 1000 সিফাতি নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিফাতি নাম হলো আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রিজকের মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে এই বছর যদি আমি এই জমি ধান না হতো আমি না খায় মারা যেতাম, এটা শিরকি। এটা কি? ভাই আমার বন্ধুরা, সন্তান দেয় কে? হ্যাঁ, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। বাদাল বাড়িতে মানুষ যায়, আবার সাজাদপুরে মানুষ যায় খিচুড়ি রান্না করে, আছে না নাই? কথা বলেন। ওই বাড়ির পুরুষগুলা ওরা কি চুরি করে না কেন? যে বাড়ির মহিলারা বাদাম উড়াইয়া ওই যে সাজাদপুরে যায়, ওখানে গিয়া খিচুড়ি বিলায় আসে, বলুন তো যে লোকটা কবরে শুয়ে আছে ওই লোকটা যদি জিন্দা হয়, একটা পশম কি আপনার ওনার কারণে কি একটা পশম খারাপ হবে? উনি একটা মাছি তৈরি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, तमाम পৃথিবীর যত মানুষ আছো সকল মানুষ যদি তোমরা এক হও, গোটা পৃথিবীর মানুষ সকল প্রচেষ্টা করে একটা মাছিও তোমরা তৈরি করতে পারবা না। কোন কারখানার ভিতরে মাছি তৈরি হয়? আল্লাহ পাক বলেন মাছি তো তৈরি করতে পারবেই না। ওই মাছি যদি তোমার এক টুকরা খাবার ছিনিয়ে নেয় অথবা সামান্য কোন বিষয় তোমার কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, মাছির কাছ থেকে তুমি সেটা ফিরে আনতে পারবে না। আল্লাহ পাক বলেন যার কাছে চায় আর যে চায় উভয় দুর্বল, তাদের কোনো ক্ষমতা নাই। যার কাছে আপনি চাইলেন উনি যদি জিন্দা হয়, তার বাপও যদি জিন্দা হয়, দুনিয়ার লক্ষ কোটি পীর আর পীরের বাপ, পীরের বাপের বাপ
যদি এক হয়, আল্লাহ বলে মাটির নিচে যে এই যে তোমরা বালু, একটা পৃথিবীর মানুষ বালুও তৈরি করতে পারবে না। আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, কিন্তু 360 কোটি দেবদেবতা মানে 360 কোটি দেবদেবতা মানে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওরা বলল মারিয়ম তোমার বাবা মা ভালো মানুষ, তুমি এই ছোট্ট বাচ্চা কোথায় জন্মগ্রহণ করালে, তার বাবার নাম কি? আল্লাহ আগেই বলেছেন সন্তানকে ইশারা করো। ওরা বলল কাইফা দুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, শিশু যে দোলনায় আছে কেমনে কথা বলবে? এই শিশু জবান করে বলল আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন। এই শিশু যখন বড় হলো, ওরা বলল আপনি যে নবী, তার কি ডকুমেন্ট, তার কি প্রমাণ? এবার তিনি বললেন প্রমাণ কি চাও? ওরা বলল এই লোকটা অন্ধ, একটু তাকে ভালো করে দাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হাত ধরলেন চোখে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। এরপরে কুষ্ঠ রোগী বলে ডেকে বলতেছে আমি এই যে কুষ্ঠ রোগী আছে ভালো করেন, উনি হাত মোছে করে দিচ্ছেন, তার নাম ঈসা মাসি। স্পর্শ করার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। ছোট্ট ছোট্ট বালকরা বলল আমরা মাটি দিয়া পাখি বানাইছি, এই পাখির মধ্যে আপনি প্রাণ দিয়ে দেন। তিনি পাখির ভিতর ফু দিছেন, পাখি আসমানে ওড়া শুরু করে দিল, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চারা বলল কি খেয়েছি বলুন? তিনি তখন বলতেন এই পরিমাণ খাবার খেয়েছো, আর তোমার আম্মার পাতিলের মধ্যে এই পরিমাণ খাবার আছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা বলল আর একটা বিষয় যদি প্রমাণ করতে পারো আমরা বুঝে নেব যে তুমি আল্লাহর নবী। বলে কি করতে হবে? কয় মরা মানুষ তাজা করে দেখাও, জিন্দা করে দেখাও। তিনি বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত্যু জিন্দা হয়ে কালেমা পড়ে। আর ওরা তখন বলল বাপ রে বাপ, কানা ভালো হয়, কুষ্ঠ রোগী ভালো হয়, আকাশে পাখি বাটি দিয়ে পাখি আকাশে উড়ে দেয়, মুর্দাকে জিন্দা করে, এটা মানুষ না, এটা আল্লাহর বেটা। জোরে কান নাউজুবিল্লাহ। এটা কি বললো? وقالت النصارى عيسى ابن الله, তারা বলে ঈসা হলো আল্লাহর বেটা। وقالت اليهود عزير ابن الله, আর ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং সময় পেলাম না, আল্লাহর ব্যাখ্যাই দিলেই তো 3 দিন চলে যাবে। তারপরে রাসূলের ব্যাখ্যা, ফেরেশতার ব্যাখ্যা, জান্নাতের ব্যাখ্যা, জাহান্নামের ব্যাখ্যা, এই সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। তার উপর আবার কি নেক আমলের ব্যাখ্যা, আর সবর করতে হবে, সৎ কাজের আদেশ, এবং আদেশ দিতে গিয়ে যে বিপদ হবে তার উপর সবর। ছোট্ট সুরাটি খুব ছোট, মা একটি ক্ষুদ্র নাম, কিন্তু তামাম দুনিয়ার মধু বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, বিশ্বাস করতে হবে আল্লাহর 4টা বৈশিষ্ট্যের উপরে। 1 নাম্বার হলো আল্লাহর সিফাত মানে অবজেক্টিভ। আল্লাহ রিজিক দেয়, এই রিজিক দুনিয়ার কেউ দিতে আর পারে না। এই বিশ্বাস যদি করি তাহলে আমাদের ঈমান থাকবে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। কেউ যদি মনে করে আমি তো ক্ষমতায় আছি, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি আমার পাশে থাকে, আমার সম্মান কেউ ছিনে নিতে পারবে না, তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করলো। সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি বাদশা, দেই বাদশাহী দেই, রাজত্ব আবার যাকে ইচ্ছা তার কাছে ছিনিয়ে নেই, আমি সম্মানিত করি আবার লাঞ্ছিত করি, সবকিছু করার মালিককে। আল্লাহ ইজ্জত দেয়, আমরা যে ইজ্জত চেয়ে নেই বা নিজের সম্মান নিজের বাড়াতে চাই, এটা কি পারা যাবে? কাউকে যদি আল্লাহ বেইজ্জতি করে কেউ তাকে সম্মান দিতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে সম্মানিত করে দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করবে না, পারবে না। ঠিক কিনা বলেন? এই সম্মান দেওয়ার মালিক এই আল্লাহ সম্মান দেয়, পৃথিবীর কেউ সম্মান দিতে পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাস করার নাম কি? এইরকম আল্লাহর যত সেবাত আছে সকল সেবাতের উপর বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। আচ্ছা, এখানে যে খুব সংক্ষেপে বলছি, এইখানে যে প্যান্ডেল করছেন, এই প্যান্ডেলের খুঁটি আছে না নাই? এই খুঁটি ছাড়া আমরা কি এরকম একটা প্যান্ডেল বানাতে পারবো? আমরা এই যে স্টেজ বানাইছি, এই যে এখানে মনে করেন যে টেবিল আছে, চেয়ার আছে, তারপরে তক্তা আছে, এরা ছাড়া কি মঞ্চ হবে? আল্লাহ যে আসমান বানাইছে কয়টা খুঁটি আছে? এই যে আল্লাহ বিশাল আসমান তৈরি করছেন, একটা খুঁটিও নাই, এটা হলো আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। এইরকম আল্লাহ পাকের অসংখ্য ক্ষমতা, এইরকম আল্লাহর ক্ষমতা বিশ্বাস করার নাম কি? ঈমান। ক্ষমতার মালিক কে? আর আমরা বলি ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক যদি জনগণ হইতো তাহলে আপনার চোখের পাওয়ার কি কমে যেত কখনো? এই চোখটা তো আপনারই, চোখের পাওয়ার কমে কেন?
ক্ষমতার মালিক যদি আপনি হতেন, আপনার কালো চুলগুলো পাকা হয় কেন? আপনি তো ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক যদি আপনি হতেন, আপনার যৌবন হারিয়ে যায় কেন? ক্ষমতার মালিক আপনি হলে আপনি স্ট্রোক করেন কেন, হার্ট অ্যাটাক করেন কেন, আপনার বাল্ব কিডনি কেন নষ্ট হয়? কথা বলেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কেউ ক্ষমতার মালিক না। দুনিয়ার মানুষ শত চেষ্টা করেও একটা মশা মাছিও তৈরি করতে পারবে না। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর ক্ষমতার উপরে, আল্লাহর সেবতের উপরে, এইরকম করে আল্লাহ পাকের জাতের উপর ঈমান আনতে হবে। আর যদি এইগুলোর উপর ঈমান আনি, আল্লাহকে কোনোদিন দেখা যাবে না, কিন্তু আল্লাহ আমাদের দেখেন, আল্লাহ সব দেখেন। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ফি ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আসমান জমিনে যা আছে সবই মালিকানা তার, সব তিনি দেখেন, সবকিছু তিনি পরিচালনা করেন। আর তুমি যেটা বলো সেটা তিনি জানেন, যেটা মনে মনে কল্পনা করো সেটাও জানেন। সুতরাং আল্লাহকে যদি আমরা ভয় করি, ঈমান আনি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উপরে আমাদের ঈমান আনা হবে। যেহেতু আমরা তাকে দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেন। ভাই আমার বন্ধুরা, আমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আলোচনা অন্যদিকে চলে যাব। আসুন না, দুনিয়ার মানুষ আমরা বিশ্বাস করেছিলাম, দুনিয়ার মানুষ বিশ্বাস করেছিলাম যে আমাদের অমুকে আমার বিয়ে, অমুকে আমার চাচা শ্বশুর, অমুকে আমার স্বামী, কথা বল, সেনাবাহিনী প্রধান আমার চাচাতো বোনের জামাতা, বিমান বাহিনী প্রধান আমার অমুক, অমুকে আমার অমুক, আমি 61 সাল। আল্লাহ কয়, তোর নো টাইম, কোনো সালই নাই, এখনই তোর পতন হবে। কথা বলেন। সুতরাং আল্লাহর উপর ক্ষমতা বিশ্বাস করতে হবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, আল্লাহ মাছকে অর্ডার দিলেন, মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলতে পারলেন না। ইব্রাহিম নবী কি আগুনে ফেলে দিলেন, আল্লাহ অর্ডার করলেন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদের সাধ্য নাই আগুনে পোড়া দিতে পারে, আল্লাহ যাকে রক্ষা করবেন দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। সুতরাং ক্ষমতার পরিবর্তন আছে না নাই? আমরা বিশ্বাস করি না। আমরা দুনিয়াতে হত্যা, দর্শন, লুটতরাপ, রাহাজানি, গুম, খুন এরকম করে অন্যায় করি, শুধু জাহান্নাম অর্জন করি। আল্লাহ কয়, বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে ক্ষমতা দিতে পরীক্ষা করার জন্য। সুতরাং আল্লাহর উপর যদি কেউ ঈমান আনে, জিন্দেগিতে কোনো অন্যায় সে করতে পারবে। এটার নাম হলো আল্লাহর উপর ঈমান। এইরকম ঈমানের 70টার উপরে শাখা আছে। কয়টা? সর্বনিম্ন শাখা হলো, আল্লাহ পাক বলেন, ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূলুল্লাহ বলেন, রাস্তার ভিতরে যদি একটা কাঁটা পড়ে থাকে, একটি ময়লা পড়ে থাকে, যেটা মানুষকে কষ্ট দেয়, ওই বস্তু যদি সরায় দেয়, ওটা ঈমানের সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে ঈমানের প্রথম উপাদান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাদা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাদা নাই। আল্লাহ যদি বিধান দাদা হয়, আল্লাহ যদি রিজিক দাদা হয়, তাহলে আল্লাহ চাইতে ভালো সাহায্যকারী কেউ আছে? এই কোরআন, এটা কি আল্লাহর কোরআন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আমি ইসলামকে পরিপূর্ণতা দান করেছি, আর ইসলাম তোমাদের একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম আমার কাছে। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। আর আল্লাহ বলেন, আমি এই দিনকে পূর্ণতা দান করেছি। তাহলে ইসলামের ভিতর এবার দেখেন, আল্লাহ আমাদের জন্য চন্দ্র বানালেন, আমাদের জন্য সূর্য বানালেন, মাটি তৈরি করলেন, সাগর বানালেন, মহাসাগর বানালেন, আবার অক্সিজেন দিলেন, আবহাওয়া দিলেন, সব আল্লাহ করলেন। ফল দিলেন, আবার স্ত্রী দিলেন, যৌবন দিলেন, কণ্ঠ দিলেন। সেই আল্লাহ এত কিছু বানাইলেন, সেই আল্লাহ আমার আপনাকে বানায়া কাফের মুশরিকদের কাছ থেকে কি আইন নেওয়ার কথা বললেন? যে তোমাদের তৈরি করে এত কিছু দিলাম, কিন্তু আইনটা আমি বানাবার পাইলাম না, এটা কাফের আর মুশরিকদের কাছে নিয়ে তাই বলছে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, যে বাজারা অফিস আদালতে, কোর্ট কাছারিতে, রাষ্ট্রে আমার আইন দিয়ে রাষ্ট্র চলায় না, বিচার করে না, আদালত চলে না, তারাই হলো কাফের। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং
আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর আইনের উপর বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস করা, আল্লাহর জাতের উপর বিশ্বাস করা, আল্লাহর সিফাতের উপর বিশ্বাস করা। শুধু আল্লাহর উপর বিশ্বাস করাটাই সর্বনিম্ন 7 দিন সময় যদি পাওয়া যায়, কোরআনের ভিতরে এই ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যা করা সম্ভব। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার মশিকুল মাদার পাড়া